নমস্কার বন্ধুদের, কেডি রকমারিতে সব বন্ধুদের স্বাগত। তো আজ আমি বানাবো গরমে প্রাণ ঠান্ডা করা আম পান্না। আর এটা খুব সহজেই করা যায় আর কম সময়ের মধ্যেই হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, আর এইভাবে আম পান্না বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে আর খুবই টেস্টি হয় এইভাবে আম পান্না বানালে। তো আমি তার জন্য এখানে আম পান্না বানানোর জন্য দুটো আম ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে নেব, দিয়ে ফ্লেমটাকে হাই করে নেব। এবার এর মধ্যে আম দুটোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ঢেকে বসিয়ে দেব। তো ঢাকনাটাকে আমি ঢেকে দেবো এবার প্রেসার কুকারে। তারপরে এটা আমি দুটো সিটি দিয়ে নেব, দুটো দিলেই আমটা সেদ্ধ হয়ে যাবে। এবার দুটো সিটি দেওয়ার পরে ভেতরে বাষ্পটা যতক্ষণ না বেরিয়ে যাবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো বেরিয়ে গেলে তারপর এরকমই ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটা আছে। এবার আমি এটা হাতার সাহায্যে একটা প্লেটের মধ্যে তুলে নেব। কত সুন্দর সেদ্ধ হয়েছে বুঝতেই পারবেন, তবে দুটো সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এর বেশি সিটি দিলে তাহলে একদম আমটা গলে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। এবার তার মধ্যেই আমি এখানে একটা মশলা তৈরি করে নেব আম পান্নার জন্য। তা গোটা জিরে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচের মতো গোটা ধনে নিয়ে নিয়েছি। সেটা এবার হালকা আছে একটু ভেজে নেব, আর খুবই হালকাভাবে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার আমি যে আমটা সেদ্ধ করে রাখছিলাম সেই আমের পাল্পটা এবার বের করে নেব। দেখুন একটা চামিচ দিয়ে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেটা এবার বের করে পাল্পটা সব চামিচের সাহায্যে এটা বের করে নিচ্ছি। দেখুন এইভাবে পুরো আটিটা বেরিয়ে আসবে। তো এইভাবে আমি পুরোটাই বের করে নিচ্ছি পাল্পটা। তো আমার এখানে দুটো আমের পাল্প সবটাই বের করা হয়ে গেছে। এবার দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এবার পেস্ট বানাবো। এবার যে আমটা সেদ্ধ করে নিয়েছি সেই আম সেদ্ধটা আর কিছুটা পুদিনা পাতা দিয়ে দেবো। এবার পুদিনা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে তারপর দিতে লাগবে। একটু বেশি করে পুদিনা পাতা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ঝাল হলে হাফ দেবেন, আপনারা ঝাল পরিমাণ বুঝেই দেবেন, তবে কাঁচা লঙ্কাটা দিতে লাগবে, দিলে দারুণ টেস্ট আসে। আর ওই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু পাতিলেবু চিপে দিয়ে দেব অল্প করে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো। যেহেতু আমটা সেদ্ধ করেছি টকটা অনেকটাই কমে গেছে, খোসা ছাড়িয়ে সেদ্ধ করেছি, ওই জলটার মধ্যে অনেকটাই টক কমে গেছে। সেই আন্দাজ করে মানে পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে নিতে লাগবে। আর দিয়ে নেব বিট লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতেই পাচ্ছেন, একটু গোটা থাকবে না সেইভাবে বানাতে লাগবে। আর এই পেস্টটা আপনারা বাড়িতে তৈরি করে রেখে দিতে পারবেন। ফ্রিজের মধ্যে রেখে দিলে একটা এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেওয়া যায় তাহলে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে এটা খেতে পারবেন। তো আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এইভাবে আমি আবারও বানিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর। আবারও এইভাবে আমি পেস্টটা বানিয়ে নেব, যতটুকু আছে ততটুকু আবারও বানিয়ে নিচ্ছি। একইভাবেই বানিয়ে নেব। একইভাবেই আমি আবারও বানিয়ে নিয়েছি, দেখুন কত স্মুথ হয়েছে। এবার আমি আম পান্নাটা বানিয়ে নেব। তার জন্য কিছু আইস কিউব নিয়ে নিয়েছি, একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমের যে পেস্টটা বানিয়েছিলাম আম পান্নার, সেটা আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই
এবার আপনারা বুঝে নেবেন যে এর মধ্যে আরও চিনি লাগবে কি না বা লবণ লাগবে কি না। বিট লবণ লাগলে বিট লবণই দেবেন। তো দেখুন তৈরি হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলেই আম পান্না তৈরি। আর একটু পুদিনা পাতা ওপরে দিয়ে লেবু দিয়ে গার্নিশ করে দিলে খুবই সুন্দর লাগবে, একটা স্ট্র দিয়ে দিতে লাগবে। তো আম পান্না তৈরি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।